আমি কি রান্না করতেছি দেখেন, আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি। তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো তরকারি যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ হয়। আর মাংসর তো কথাই নেই, মাংস যত বেশি কষানো হবে ততই স্বাদ হবে। আর এখানে পেঁয়াজু বানাবো, তাই সব রেডি করে রেখে দিয়েছি। আর এখানে লাউ চিংড়ি রান্না করেছি। লাউ চিংড়িটা দারুণ হয়েছে কালারটা। এইখানে শরবত বানায় রাখছে, শরবতটা আমার হাজব্যান্ড বানিয়েছে। তো ইফতারের টাইম হয়ে গেছে, আমরা খুবই সাদামাটা ইফতার করি। এবার একদম ভাজা পোড়া কম খাই, তো কিছু পেঁয়াজু বানিয়েছি। পেঁয়াজুটা সবারই পছন্দ, আমার হাজব্যান্ডের সবার। এখানে ছোলা বুট নিয়েছি, তারপর শসা কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজু খাওয়ার জন্য। আর এখানে মাখা হচ্ছে ছোলা মাখার জন্য মরিচ, শসা, তারপর টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে হচ্ছে খেজুর নিয়ে নিয়েছি আর শরবত। এটাই আমাদের হচ্ছে ইফতার। আমরা খুবই সিম্পল ইফতার করি, ভাই গরিব মানুষ, এত কিছু করার সময় নেই। যাই হোক, ছোলা বুট কিনে নিয়ে আসছে, তারপরে হচ্ছে ফুলকপি, তারপরে আলু, আর এইখানে হচ্ছে দুধ নিয়ে আসছে কয়েক প্যাকেট। এই বাজারটা সন্ধ্যার পরে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো এগুলো একটু গুছাইনি, দুধ কটা ফ্রিজে উঠাইনি। আর হচ্ছে ফ্রিজে আমাদের একটা আইসক্রিম ছিল, তো অলরেডি বের করে মামিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। রোজা রমজান দিনেও আইসক্রিম খেতে বাদ দিই না, সেটা হচ্ছে ইফতারের পরে। আর যখন মানে ঠান্ডা থাকে, শীত থাকে, কোনোটাই আমরা মানি না, সব সময় আমরা আইসক্রিম খাই। মানে যতই ঠান্ডা পড়ুক শীত পড়ুক, তারপরে আইসক্রিম খেতে হবে, এতটা পছন্দ করি। আর এই ভিডিওটা আমার কাছে স্পেশাল কেন জানেন? এটা আমার ছোট্ট সোনা বাচ্চাটা এই ভিডিওটা করে দিয়েছে। আমার এতটুকু একটা বাচ্চা, আমি বলছি যে মাম্মাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও, তো সে আমাকে এই ভিডিওটা করে দিয়েছে, এই জন্য আমার কাছে একটু স্পেশাল। আর আসলে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের কাছ থেকে কখনো আমি এই বিষয়ে হেল্প পাইনি। বেশিরভাগে দেখেছি যে হয়তো হাজব্যান্ডরা ক্যামেরা ধরে আর ওয়াইফরা ভিডিও করে। আমি ওপেনলি এসে ভিডিও করতে চাই না, বাট দেখা যায় একটু কোনো কাজে তো সাহায্য করতে পারে, কিন্তু কখনো সে আমার এটা করেনি। আমি নিজ হাতে একা একা সবসময়ই ভিডিও করেছি, একা হাতে কাজ করেছি, একা ভিডিও করেছি। তো আমার মেয়েকে আজকে বলছি, ও দেখি কি সুন্দর করে দেখেন ভিডিওটা করছে, হয়তো একটু এলোমেলো, তারপরও এত সুন্দর করে ভিডিওটা করছে, আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবছি আমার মেয়েকে আমার ক্যামেরাম্যান বানাবো, কেমন হবে বলেন? যাই হোক, এটা একটা ফান ছিল। আর এখন হচ্ছে সেহরির টাইম, তো এখানেই তো মাংস আর কলা, তারপরে ডিম সেদ্ধ, দুধ, আর হচ্ছে লাউ চিংড়ি আর ভাত, এটাই আমাদের আজকে সেহরি। তো কেমন লেগেছে আমাদের সব কিছু মিলাই ছোট্ট একটা ভিডিও, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।